হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আগের দিন যেখানে শেষ করেছিলাম ওখান থেকেই স্টার্ট করি, চলুন। দেখুন, আপনি ওর কাছে থাকলে উনি বড় বেশি কয় রাত্রি এমনি করেই তো জেগে কাটালেন। আপনি শুতে যান, আমার সেই লোকটি এখানে থাকবে। না মাসি, না, তুমি যেতে পারবে না। আচ্ছা বাছা, আমি না হয় ওই কোণটাতে গিয়ে বসছি। না না, তুমি আমার পাশেই বসে থাকো, আমি তোমার এই হাত কিছুতেই ছাড়বো না, শেষ পর্যন্ত না। আমি যে তোমারই হাতের মানুষ, তোমারই হাত থেকে ভগবান আমাকে নেবেন। আচ্ছা বেশ, কিন্তু আপনি কথা কবেন না যতীনবাবু। সেই ওষুধটা খাওয়াবার সময় হলো মিথ্যা কথা। সময় পার হয়ে গেছে। এখন ওষুধ খাওয়ানো কেবল ফাঁকি দিয়ে সান্ত্বনা করা। আমার তার কোনো দরকার নেই, আমি মরতে ভয় পাইনি। মাসি, জমের চিকিৎসা চলছে, তার উপরে আবার সব ডাক্তার জড়ো করেছো কেন? বিদায় করে দাও, সব বিদায় করে দাও। এখন আমার এই একমাত্র তুমি, আর আমার কাউকে দরকার নেই, কাউকে না, কোনো মিথ্যেকেই না। আপনার এই উত্তেজনার ভালো হচ্ছে না, তাহলে তোমরা যাও, আমাকে উত্তেজিত করো না। মাসি ডাক্তার গেছে। আচ্ছা তাহলে তুমি এই বিছানায় উঠে বসো, আমি তোমার কোলে মাথা দিয়ে একটু শুই। আচ্ছা শোও বাবা, লক্ষ্মীটি, একটু ঘুমো। না মাসি, ঘুমোতে বলো না, ঘুমোতে ঘুমোতে হয়তো আর ঘুম ভাঙবে না। এখনও আর একটু আমার জেগে থাকবার দরকার আছে। তুমি শব্দ শুনতে পাচ্ছ না? ওই যে আসছে, এখনই আসছে। বাবা যতীন, একটু চেয়ে দেখো, ওই যে এসেছে, একবারটি চাও। কে এসেছে? স্বপ্ন? স্বপ্ন নয় বাবা, মণি এসেছে, তোমার শ্বশুর এসেছেন। তুমি কে? চিনতে পারছো না বাবা? ওই তো তোমার মণি। মণি, সেই দরজাটা কি সব খুলে গিয়েছে? সব খুলে গিয়েছে বাপ আমার, সব খুলেছে। না মাসি, আমার পায়ের উপর ও শাল নয়, ও শাল নয়, ও শাল মিথ্যে, ও শাল ফাঁকি। শাল নয় যতীন, বউ তোর পায়ের উপরে পড়েছে, ওর মাথায় হাত রেখে একটু আশীর্বাদ কর। অমন করে কাঁদিস নে বউ, কাঁদবার সময় আসছে, এখন একটুখানি চুপ কর। তো ফ্রেন্ডস, এই কয়েকদিন ধরে যে আমি আপনাদের গল্পটা বলছিলাম ওটা আজকে ফাইনালি শেষ হয়েছে। এর পরের দিন আমি আরও একটি নতুন গল্প বলবো রবীন্দ্রনাথ ঠাকুরের, তো স্টে টিউন।